স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন আপনাদেরকে অনুরোধ করব, অনলাইনে আপনাদের বিচার বেশি দেখা যায়। ছোট ছোট ছেলেরাও দেখি আমাদের পোস্টের মধ্যে উল্টাপাল্টা মন্তব্য করে। তোমরা কি বুঝো ভাই? তোমরা তো ইসলামের ততটা বুঝো না। তাহলে তোমাদেরকে শুরুতে একজন বোঝাইলো আর সেটা তোমরা ব্রেইনে নিয়ে আমাদের বিরোধিতা করতেছো। তোমাদের একটু বাবা দরকার, যে আমরা প্রথমত মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি। ইসলামের হিতাহিত জ্ঞান তোমাদের থাকলেই বা কতটুকু আছে? আরো অনেকে মন্তব্য করতেছো বাপ দাদা ভুল করছে, আমরা করব নাকি? অমুকে ভুল করছে, তমুকে ভুল করছে, অথচ অমুকের জীবন পর্যালোচনা করলে দেখা যায় 15-20 বছর মাদ্রাসার শুধু পড়াশোনাই করছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এখনো পড়াশোনা করতেছে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে তোমরা মন্তব্য করতে তোমাদের একটু বুক কাঁপে না? তোমরা স্কুলে পড়ে, কলেজে পড়ো, তথাকথিত কিছু পীর যাদেরকে তোমরা অনুসরণ করো, আমরা তো দেখতেছি তারা কোরআন শরীফের আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। আওলাদে রাসূলের শানের আয়াত পড়তেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহাবা আনকুম কুররিজা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআনে কয়, নিশ্চয়ই আল্লাহ চাই, ইউরিদুল্লাহ লিয়াযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতকে অপবিত্র থেকে দূরে রাখতে চাই এবং তাদেরকে পবিত্র করবার মতো আল্লাহ পবিত্র করে দিয়েছে। আহলে বায়াতের শানে, আহলে বায়াতের মহাব্বতের দাবিদার দাবি করে তথাকথিত এক পীর, ওনার তেলাওয়াত দেখে আমি কি হাসবো না কান্না করব? আমি চিন্তা করতেছি যে এই যদি হয় অবস্থা, একটা কোরআন শরীফের আয়াত একজনে কমেন্ট করছে, গো একজন হিন্দুরে মুসলমান বানাইলে সে জীবনে তো কালমা শোনে না, তাকে যখন মঞ্চে একজন আলেম পীরের সাথে যখন তাকে কালমা পড়ানো হয় সেও অনেকটা শুদ্ধ করে পড়তে পারে। ওই পীরের আয়াত পড়া দেখে বাজে মন্তব্য নিচে এইভাবে করতেছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের লক্ষ লক্ষ হাজার হাজার অনুসারী আছে যাদেরকে ওরা আমাদের মুখালেফ বানাচ্ছে, একটা আয়াতও ঠিক করে করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইটা কিসের পীর? দেখা যাচ্ছে যতগুলো দরবারের নেক্সট প্রজন্ম, ওনাদের আকাবেররা যেইভাবে ছিল এখন তারা সেইভাবে নাই। তার কারণ হচ্ছে জ্ঞানের স্বল্পতা, তার কারণ হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান থেকে তারা দূরে সরে আছে। তারা ডলার কিংবা টাকার কাছে তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে। এই জন্য এই কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগবে। আমাদেরকে গালমন্দ করবেন, রাস্তাঘাটে আক্রমণ করবেন, সুযোগ পাইলে মারধর করবেন, কিন্তু কি লাভ ভাই? একটু নিজের পরকালের কথা চিন্তা করেন। আমরা যে কথাগুলো বলতেছি জীবনের রিস্ক নিয়া, এগুলোতে আমাদের কোনো লাভ আছে? লাভ তখনই হবে যখন দুইটা ভাই এই কথাগুলো শুনে ভ্রান্ত প্রত্যেকে সঠিক পথে আসবে। পরকালে হয়তো এই কথাগুলো আমাদের নাজাতের কারণ হতে পারে। কারণ আপনি সাচ্চা একজন ইমানদার আপনার ইমানকে নষ্ট করে দিবেন আরেকজনের কথা শুনে, এটা হতে পারে না, আর এটা হতে দেওয়াও যাবে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যদি বিশ্বাস করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় মডেল হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এটা আপনি মানলেও মানেন, না মানলে সেটা আপনার ব্যাপার।